বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা কি? আপনার অর্থ, আপনার সম্পর্ক, নাকি আপনার সময়? আমি জানি আপনি বলবেন সময়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই সময়ের পেছনেই আমরা দিনের পর দিন ছুটে বেড়াই। আমরা যেন সময়ের গোলাম হয়ে গেছি। সময় আমাদের তাড়া করে, আর আমরা হাঁপাতে হাঁপাতে তার পেছনে ছুটতে থাকি। যদি আমি আপনাকে বলি আপনি পারেন সময়ের এই বাঁধন ছিঁড়ে ফেলতে, আপনি পারেন সেই মানুষ হতে যার পেছনে সময় দৌড়ায়, হয়তো এখন আপনার মনে হচ্ছে আপনি দিশেহারা, আপনার স্বপ্নগুলো কোনো এক আলস্যের জালে চাপা পড়ে আছে। আপনি জীবনে বড় কিছু করতে চান, কিন্তু শুরুটা কোথায় করবেন তা জানেন না। আজকের এই আলোচনা আপনার জন্য। পুরো ভিডিওটি দেখুন, কারণ আজ আমরা সেই গোপন সূত্রটি উন্মোচন করব যা আপনার জীবনের গতিপথ চিরতরে বদলে দিতে পারে। ছোটবেলায় আমরা অনেকেই শুনেছি, ভোর হলো, দোর খোলো, খুকুমনি ওঠরে। তখন হয়তো আমরা এই সহজ কথাটার ভেতরের গভীর সত্যটা বুঝতে পারিনি। সেই সময়টা মনে করুন, সময়টা ভোর 5টা। পুরো শহর তখন গভীর ঘুমে আচ্ছন্ন। রাস্তায় কোনো শব্দ নেই, শুধু পাখির ডাক আর হালকা বাতাসের ফিসফিসানি। বাইরের দুনিয়া তখন পুরোপুরি শান্ত, নীরব। কিন্তু সেই নীরবতার মধ্যে কেউ একজন জেগে ওঠে, কেউ একজন বিছানা ছেড়ে উঠে বসে। সে তখন নিজের স্বপ্নের জন্য কাজ শুরু করে দিয়েছে। কেউ হয়তো দৌড়তে বেরিয়েছে, কেউ বই হাতে নিয়ে জ্ঞান অর্জন করছে, কেউ আবার নিজের মনকে শান্ত করতে গভীর ধ্যানে মগ্ন। এই মানুষটা তুমিও হতে পারো। তুমি পারো সেই মানুষ হতে যে ঘুমের সময়কে কাজে লাগিয়ে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে যায়। সকাল 8টা বা 9টায় উঠেও আপনি দিন শুরু করতে পারেন, কিন্তু তখন আপনি বাকি সবার মতোই। যখন সেই সময়টা অন্যদের ঘুমের সময়, সেটাকেই আপনি আপনার জেগে ওঠার সময় করে নিন। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, ভোরে উঠলে এত লাভ কি? এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক। এই প্রশ্নের উত্তর নিয়েই আজ আমরা আলোচনা করব। আমরা খুঁজে দেখব ভোর 5টায় ঘুম থেকে ওঠার রহস্য কি। এই ভোরে ওঠাটা শুধু আগেভাগে ঘুম থেকে ওঠা নয়, এটি এক ধরনের মানসিক প্রস্তুতি, নিজের প্রতি এক শক্তিশালী প্রতিজ্ঞা। এর মানে হলো, আমি আর সময়ের কাছে হার মানব না, এবার সময় আমার গতিতে চলবে। যখন আপনি ভোরে ঘুম থেকে উঠে নিজের জন্য একটুখানি একান্ত সময় বের করতে পারেন, তখন আপনার লক্ষ্যগুলো আপনার কাছে পরিষ্কার হতে শুরু করে। আপনি নিজেকে নতুন করে জানার সুযোগ পান। আপনি আর 10টা মানুষের ভিড়ে হারিয়ে যান না, আপনি নিজের জন্য একটা আলাদা জায়গা তৈরি করেন। কখনো কি আপনার মাথায় এই প্রশ্নটা এসেছে যে বিশ্বের সবচেয়ে সফল মানুষগুলো তাদের দিনের শুরুটা কেন এত ভোরে করেন? তাদের তো অনেক টাকা আছে, তারা চাইলে সারাদিন বিছানায় শুয়ে কাটাতে পারেন, কিন্তু তারা জানেন সকালের এই ঘন্টাগুলো সবচেয়ে বেশি মূল্যবান। কারণ সকাল মানেই শক্তি, সকাল মানেই জীবনের সর্বোচ্চ মানসিক ও শারীরিক শক্তির সময়। এই সময়টা আপনার জীবনের পুরো গতি বদলে দিতে পারে। ধরুন, অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস। তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটি প্রশ্ন করতেন, আজকের দিনটাই যদি আমার জীবনের শেষ দিন হতো, তাহলে আমি কি করতাম? আমি কি সেই কাজটাই করতাম যেটা করলে আমি খুশি থাকতাম? আর এই একটি প্রশ্নই তাকে দিনের পর দিন বদলে দিয়েছে। তিনি জানতেন, যখন আপনি মনে রাখবেন যে আপনার সময় সীমিত, তখন আপনি আর ভুল পথে সময় নষ্ট করবেন না। ভোরবেলা সেই প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস তিনি পেতেন। অ্যাপেলের বর্তমান সিইও টিম কুক, তিনি প্রতিদিন ভোর 3:45 ঘুম থেকে ওঠেন। যখন তার বাসার সবাই ঘুমে অচ্ছন্ন, তখন তিনি নিজের পরিকল্পনা, চেষ্টা ও শরীরচর্চায় মনোযোগ দেন। তিনি নিজেই বলেন, আমি এই সময় এমন কিছু করি যা আমাকে বাকিদের থেকে এগিয়ে রাখবে। অন্যদিকে প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা, তিনিও প্রতিদিন ভোর 4:30টায় উঠতেন। নিজেকে ফিট ও ফোকাসড রাখার জন্য তিনি এই সময়টা ব্যবহার করতেন। তিনি বলতেন, ভোরে উঠেই আমি ভাবি আজকে আমি কোন ভালো কাজটা করতে পারি। এদের সফলতার রহস্য কোনো জাদু ছিল না, ছিল না কোনো শর্টকাট, ছিল শুধু নিজেকে কন্ট্রোল করার শক্তি। আর সেই নিয়ন্ত্রণ শুরু হয় সকাল সকাল ঘুম থেকে ওঠার মাধ্যমে। এই সফল ব্যক্তিরা সবাই জানতেন, দিনের সবচেয়ে শান্ত সময়টাই হলো নিজের সঙ্গে কথা বলার সেরা সময়। এই সময়টা নেই কোনো ফোন কল, নেই সোশ্যাল মিডিয়ার ডিস্ট্র্যাকশন, নেই দুনিয়ার ব্যস্ততা, আছে শুধু তুমি আর তোমার ভবিষ্যৎ। এই সময়টাকে আমরা বলি দ্য সাইলেন্ট আওয়ার। দ্য সাইলেন্ট আওয়ার বা নীরবতার অসাধারণ শক্তি। সাইলেন্ট আওয়ার বা নীরবতার সময় হলো এমন এক মহৎ সময় যেখানে আপনার মন থাকে সম্পূর্ণ স্বাধীন, যেখানে আপনার আর আপনার কল্পনার মাঝে তৃতীয় কোনো কিছু ইন্টারফেয়ার করতে পারে না। আপনি যদি সত্যি বড় কিছু করতে চান, তাহলে রাত জেগে নয়, আপনাকে জেগে উঠতে হবে ভোরে। সকালে ঘুম ভাঙার পর আমাদের মস্তিষ্ক থাকে একেবারে ফ্রেশ, চিন্তাগুলো থাকে পরিষ্কার, কাঁচের মতো স্বচ্ছ। এই সময় যে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া, সমস্যা সমাধান করা বা সৃজনশীল কাজ করা সবচেয়ে সহজ। আপনি নিজেও খেয়াল করবেন,
সকালে পড়া বা লেখা অনেক বেশি ফলদায়ক, কারণ আপনার মনোযোগ তখন শতভাগ কেন্দ্রীভূত থাকে। সকাল সকাল ঘুম থেকে ওঠা মানে শুধু দিনের শুরু করা নয়, বরং এটাই হলো নিজের জীবনকে নতুন করে গড়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যখন আপনি ভোরে ওঠেন, তখন আপনি শরীর চর্চা, মেডিটেশন বা হালকা হাঁটার জন্য কিছুটা অতিরিক্ত সময় পান। এটি পুরো দিনের জন্য আপনার এনার্জি বাড়িয়ে দেয়। সকালে সূর্যের আলোতে যে ভাইটামিন ডি থাকে তা মনকে ভালো রাখে এবং শরীরের প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। আর সবচেয়ে বড় কথা, প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতে পারলে আপনি আত্মনিয়ন্ত্রণ শিখে যাবেন, যা আপনাকে অন্যান্য কঠিন কাজেও সাহায্য করবে। ভোরে ঘুম থেকে ওঠা মানে শুধু একটা অভ্যাস নয়, এটাকে বলতে পারো একটা অর্জন, যার মূল মন্ত্র হলো আমি সময়ের সাথে নয়, সময়ের আগে হাঁটি। বৈজ্ঞানিক এবং মানসিক প্রভাবের গভীর বিশ্লেষণ। মানসিকতার দিক থেকে ভোরে ওঠা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। একটা গবেষণায় দেখা গেছে, যারা সকাল সকাল ঘুম থেকে ওঠে তারা তুলনামূলক অন্যদের চাইতে বেশি সুখী, স্বাস্থ্যবান ও প্রোডাক্টিভ থাকে। তারা মানসিকভাবে বেশি স্থিতিশীল হয় এবং নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে পারে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি রিপোর্ট অনুযায়ী সকালে ওঠা ব্যক্তিরা রাতে জেগে থাকা ব্যক্তিদের তুলনায় 25% কম হতাশাগ্রস্ত হয়। অর্থাৎ ভোরবেলা আপনার মনকে এক ধরনের মানসিক স্থিতিশীলতা দেয়, যা দিনের বাকি সময় আপনাকে স্থির থাকতে সাহায্য করে। যারা সকালে ওঠে তাদের স্ট্রেস লেভেলও কম থাকে। তাদের মধ্যে ইতিবাচক আবেগ থাকার সম্ভাবনা প্রায় 20% বেশি থাকে। আপনি হয়তো ভাবছেন রাত জেগে পড়াশোনা করছেন মানেই আপনি বাকি সবার থেকে এগিয়ে আছেন, কিন্তু বাস্তবতা অন্যরকম। ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাসের এক গবেষণায় দেখা গেছে, যারা রাতে তাড়াতাড়ি ঘুমায় আর সকালে তাড়াতাড়ি ওঠে তাদের রেজাল্ট বা জিপিএ প্রায় 1 পয়েন্ট বেশি হয়। অন্যদিকে যারা দেরিতে ঘুমায় আর দেরিতে ওঠে তাদের ফলাফল তুলনামূলক খারাপ হয়। সহজ কথায়, আর্লি রাইজার্স আর লাইকলি টু পারফর্ম বেটার অ্যাকাডেমিক্যালি। স্লিপ রিসার্চ সোসাইটি বলছে, যারা সকাল 5টা থেকে 7টার মধ্যে ঘুম থেকে ওঠে তাদের মধ্যে 30% বেশি মনোযোগ ও 25% বেশি উৎপাদনশীলতা লক্ষ্য করা যায়। দ্য গার্ডিয়ান সার্ভে বলছে, যারা সকাল 6টার আগে ঘুম থেকে উঠতে পারে তাদের 73% মানুষই জীবনে এবং কেরিয়ারে সফল হতে পেরেছেন, যাদের অধিকাংশই বড় উদ্যোক্তা বা সিইও। এই পরিসংখ্যানগুলো প্রমাণ করে ভোরে ওঠা কেবল একটি ভালো অভ্যাস নয়, এটি আপনার মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, কেরিয়ার গ্রোথ এবং জীবনের স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। যখন আপনি ভোরে ওঠেন তখন আপনি সময়ের নিয়ন্ত্রণ হাতে নেন। কিভাবে এই অভ্যাস শুরু করবেন? হ্যাঁ, আমি জানি শুরুটা কঠিন হবে। প্রথম কয়েকদিন ঘুম থেকে উঠতে মন চাইবে না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এই অভ্যাস গড়ে তোলার জন্য কিছু ছোট ছোট কৌশল আছে যা আপনাকে সাহায্য করবে। এটাই হলো হাউ টু ওয়েক আপ আর্লি এর মূল মন্ত্র। 1. রাতে ঘুমোতে দেরি করবেন না, দ্য মাস্ট ফলো রুল। ভোর 5টায় উঠতে হলে আপনাকে অবশ্যই রাত 10টা বা 11টার মধ্যে বিছানায় যেতে হবে। এটি বাধ্যতামূলক। আপনার মনকে বোঝান এটি শুধু ঘুম নয়, এটি আপনার আগামী দিনের সফলতার জন্য ইনভেস্টমেন্ট। 2. 5 মিনিট রুল ব্যবহার করুন। যখন আপনার অ্যালার্ম বাজবে তখন কোনোভাবেই এটিকে বন্ধ করবেন না, বরং নিজেকে বলুন, আমি শুধু আর 5 মিনিট জেগে থাকার চেষ্টা করব। এই 5 মিনিটে বিছানা ছেড়ে উঠে বসুন। একবার উঠে বসতে পারলে বাকিটা সহজ হয়ে যাবে। 3. অ্যালার্মকে দূরে রাখুন। অ্যালার্ম ঘড়ি বা মোবাইল ফোনকে আপনার বিছানা থেকে দূরে রাখুন। এমন জায়গায় রাখুন যেখানে অ্যালার্ম বন্ধ করার জন্য আপনাকে উঠে হেঁটে যেতে হয়। একবার উঠে দাঁড়ালে আপনি আর সহজে বিছানায় ফিরে চড়তে চাইবেন না। 4. ঘুম থেকে ওঠার কারণ ঠিক করে রাখুন। ঘুম থেকে ওঠার আগেই ঠিক করে রাখুন আপনি উঠে কি করবেন। আপনার প্রথম কাজটি যেন খুব সহজ এবং আনন্দদায়ক হয়, যেমন এক গ্লাস জল খাওয়া বা মেডিটেশন করা। যদি আপনার কোনো নির্দিষ্ট কারণ না থাকে তাহলে মস্তিষ্ক আবার ঘুমোতে চাইবে। আপনার কারণটা যেন আপনার স্বপ্নের চেয়েও বেশি শক্তিশালী হয়। 5. ধীরে শুরু করুন। যদি আপনি এখন সকাল 8টায় ওঠেন তাহলে হঠাৎ করে 5টায় ওঠার চেষ্টা করবেন না। প্রথম সপ্তাহে 7টায় উঠুন, পরের সপ্তাহে 6টায় উঠুন। এভাবে ধীরে ধীরে আপনার শরীরকে নতুন রুটিনের সঙ্গে মানিয়ে নিন। এই ছোট ছোট কৌশলগুলি আপনাকে প্রথম কয়েকদিনের কষ্ট থেকে মুক্তি দেবে। কষ্ট করতে করতে একদিন দেখবেন ভোরে ওঠাটা আপনার অভ্যাস হয়ে গেছে। আর যখন এটা অভ্যাস হয়ে যাবে তখন আপনি অবাক হবেন কেন আপনি এতদিন এই সহজ কাজটি করেননি। বন্ধুরা, মনে রাখবেন, আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন হয়তো আপনার প্রতিদ্বন্দ্বীরা ঘাম ঝরাচ্ছেন। যখন আপনি রাত জাগার বাহানা খোঁজেন কেউ হয়তো ভোরে উঠে নিজেকে তৈরি করছে। কারণ ভোরের এই ঘণ্টাগুলো নিঃশব্দ হয়, শান্ত হয়, আর ঠিক তখনই পৃথিবীর সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর জন্ম হয়। প্রশ্ন একটাই, আপনি কোন দলে থাকবেন? 1. ঘুমিয়ে থাকা স্বপ্নবাজের দলে, 2. নাকি সকালে উঠে সেই স্বপ্নগুলো বাস্তবে রূপ দেওয়া যোদ্ধাদের দলে? আমি বিশ্বাস করি আপনি দ্বিতীয় দলটাকেই বেছে নেবেন। আপনি একজন যোদ্ধা। আপনি যদি সত্যি আপনার জীবন বদলাতে চান তাহলে এই অভ্যাসটা গ্রহণ করুন। আপনার ভিতরের সেই আলোর পথকে জাগিয়ে তুলুন।
আপনার জীবনের এই উজ্জ্বল পথে আমি সবসময় আপনার পাশে আছি। যদি আজকের এই ভোর 5টায় ঘুম থেকে ওঠার রহস্য নিয়ে তৈরি করা এই মানবিক আলোচনাটি আপনার কাজে আসে, তাহলে দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি যদি আরও এরম সহজ, সরল এবং আন্তরিক গল্প চান যা আপনাকে আপনার সফলতার দিকে ঠেলে দেয়, তাহলে পাথ টু লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজাতে ভুলবেন না। আপনার ভালোবাসা পেলে আমি এরম আরও অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে নিয়ে আসব। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ।